হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোয়েশ্চেন বহুবার বহু পরীক্ষাতে কিন্তু এসেছে। তাই সবাইকে বলবো, তোমাদের এক্সাম চলছে তো সবাইকেই বলবো শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ক্লাসটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসটা। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 201 বলছে ইউ শুড অ্যাবস্টেইন, মানে কি তোমার উচিত, অ্যাবস্টেইন মানে বিরত থাকা, ইউ শুড অ্যাবস্টেইন ড্যাশ ড্রিঙ্কিং মানে মদ্যপান থেকে তোমাকে বিরত থাকা উচিত। তো কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের ফ্রম বসে, তো সেই রকম ওয়ার্ড হচ্ছে অ্যাবস্টেইন। তাহলে অ্যাবস্টেইনের পর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম মানে মদ্যপান থেকে বিরত থাকা উচিত। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। আর কোন কোন ওয়ার্ড আছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম বসবে? তাহলে আমরা লিখবো ABSTAIN, অ্যাবস্টেইনের পরে ফ্রম, রিফ্রেইন REFRAIN, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, ডিবার DEBAR, ডিবার ফ্রম মানে বাধা দেওয়া কোনো কিছু করার থেকে। ক্লিয়ার? অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, ডিবার ফ্রম। প্রোহিবিট মানেও কিন্তু বাধা দেওয়া। ক্লিয়ার? নিষিদ্ধ করা, প্রোহিবিট। এরপরে ফ্রম হবে। আর কি আছে? প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্ট মানেও কিন্তু থামানো, বাধা দেওয়া, প্রিভেন্ট ফ্রম। আর কি আছে? ডিসুয়েড। আর একটা ওয়ার্ড সেটা হচ্ছে কি ডিসুয়েড, DISSUADE, ডিসুয়েড মানে ডিসুয়েড ফ্রম ডুইং সামথিং। কেউ কোনো একটা কাজ করতে চাইছে, তাকে বুঝিয়ে তুমি সেই কাজটা করার থেকে থামিয়ে রাখতে চাইছো, ডিসুয়েড ফ্রম। ক্লিয়ার? তাহলে অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, ডিবার ফ্রম, প্রোহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, ডিসুয়েড ফ্রম। তাহলে এদের মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে অ্যাবস্টেইন, তাহলে এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম বসবে। 201 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু এই সমস্ত ওয়ার্ড দিয়ে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে। এবার যাবো নেক্সট কি বলতে দেখো, 202 বলছে হি উইল রিচ হিয়ার। আচ্ছা, এখানে আর কি ব্ল্যাঙ্কটা গ্যাপ নেই ব্ল্যাঙ্কের জন্য, তো ব্ল্যাঙ্ক এখানে আছে হিয়ারের পরে এবং হিয়ার এবং সানসেটের মাঝখানে। বলছে হি উইল রিচ হিয়ার, সেখানে পৌঁছাবে ড্যাশ সানসেট, সূর্য অস্তের মধ্যে বলতে পারি, সূর্য অস্তের মধ্যে সেখানে পৌঁছে যাবে, সূর্য অস্তের আগে পৌঁছে যাবে। ঠিক আছে? তো সূর্য অস্তের মধ্যে সে পৌঁছে যাবে। তাহলে মধ্যে বললে আমরা বলবো কি বাই, নির্দিষ্ট একটা টাইম, বাই সানসেট, সূর্য অস্তের মধ্যে। যদি আগে বলি, আগে, সূর্য অস্তের আগে কিন্তু সে পৌঁছে যাবে, সেক্ষেত্রে আমরা কি বলবো? বিফোর। ঠিক আছে? তাহলে এখানে বাই বিফোর একটাও নেই, তাহলে আমরা দেখবো না। আর একটা জিনিস, এটা হচ্ছে সানসেট কিন্তু একটা স্পেসিফিক টাইম। তো এটাকে যদি আমরা একটা স্পেসিফিক টাইম ধরি, একটা নির্দিষ্ট সময়, SPECIFIC, স্পেসিফিক টাইম ধরি, তাহলে স্পেসিফিক টাইম ধরলে কিন্তু আমাদের প্রিপোজিশন কি হয়? স্পেসিফিক টাইম ধরলে অ্যাট প্রিপোজিশন হয়। ক্লিয়ার? তাহলে বাই হচ্ছে না, বিফোর হচ্ছে না, নেই অপশানে, তাহলে আমরা অ্যাট নেব। সি ইজ দ্য কারেক্ট আনসার। হি উইল রিচ হিয়ার অ্যাট সানসেট, সূর্য অস্তের সময় কিন্তু সেখানে পৌঁছে যাবে। তাহলে 202 এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 203 কি বলছে আমরা দেখে নেব। 203, হ্যাঁ 203 কি বলছে দেখো, বলছে ইট ক্যান অনলি বি সিন, মানে এই জিনিসটাকে শুধুমাত্র দেখা যেতে পারে। দেখো ক্যান হেল্পিং ভার্ব, তারপরে আর একটা ভার্ব দিয়েছে বির পরে মেন ভার্বের থার্ড ফর্ম। তো আমরা আলোচনা করেছি এর আগেও যে বি ভার্বের পরে মানে অ্যাম ইজ আর ওয়াজ বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু প্যাসিভ, তাহলে এটাও প্যাসিভ। তাই বলছে ইট ক্যান অনলি বি সিন, এটাকে দেখা যেতে পারে শুধুমাত্র ফ্রম, ডাইরেক্টলি, থেকে, সরাসরি। কোথা থেকে? দেখো অ্যাবাউট মানে কি? অ্যাবাউট মানে প্রায়, অ্যাবাউট মানে চারিদিকে, অ্যাবাউট মানে সম্পর্কে, অব মানেও সম্পর্কে, অব মানে রবায়ের, অ্যাবাভ মানে ওপর, ইন মানে মধ্যে। তাহলে এটাকে দেখা যেতে পারে শুধুমাত্র ফ্রম, ডাইরেক্টলি একটা হচ্ছে না, অ্যাবাউট হবে না, অব হবে না, ইন মধ্যে হবে না, ওপর থেকে, ওপর থেকে এটাকে সরাসরি দেখা যেতে পারে। ইট ক্যান অনলি বি সিন ফ্রম ডাইরেক্টলি অ্যাবাভ। বুঝতে পেরেছো? 203 সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার যাবো নেক্সট কি বলছে দেখে না, 204 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 204 বলছে হি উইল বি উইথ ইউ, সে তোমার সঙ্গে হবে, সে তোমার সঙ্গে আবার উপস্থিত হবে তোমার সামনে, মানে সে তোমার সাথে হবে ড্যাশ এ মোমেন্ট। দেখো একটা ফ্রেজ আমাদের আছে, ফ্রেজগুলো দেখবো। ইন এ মোমেন্ট, MOMENT, ইন এ মোমেন্ট মানে কি? এক মুহূর্তের মধ্যে, এক মুহূর্তের মধ্যে মানে ভেরি সুন। ঠিক আছে? এক মুহূর্তের মধ্যে, এক মুহূর্তের মধ্যে মানে ভেরি সুন। ক্লিয়ার? আর একটা আছে কি? ইন দ্য মোমেন্ট, ইন দ্য মোমেন্ট। তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা জানো ইন দ্য মোমেন্ট মানে ফোকাসড অন, মানে কেউ যখন ফুললি ফোকাসড অন সামথিং, FOCUSED, ফোকাসড অন, আমি সামথিংকে এস লিখলাম, কেউ যখন
পুরোপুরি কোনো বিষয়ের উপরে ফোকাস করে এই মুহূর্তের মধ্যে, মানে এই মুহূর্তে সে যে কাজ করছে সেই জিনিসটার ওপরে বা এই মুহূর্তের মধ্যে সে ফোকাস দিচ্ছে। তাহলে ফোকাসড অন সামথিং, বা মনে করো কেউ যদি মেন্টালি ইনভলভড থাকে, ইনভলভড VOLVED, এই মুহূর্তের মধ্যেই সে মেন্টালি ইনভলভড আছে, তখন বলবো ইন দ্য মোমেন্ট। আর একটা হচ্ছে আছে অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট MOMENT। অ্যাট দ্য মোমেন্ট মানে কি? অ্যাট দ্য মোমেন্ট মানে আমরা বলতে পারি যে বর্তমানে, মানে প্রেজেন্টলি, PRESENTLY, প্রেজেন্টলি বা কারেন্টলি বা অ্যাট প্রেজেন্ট, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের ইন এ মোমেন্ট হবে, ইন এ মোমেন্ট মানে এক মুহূর্তের মধ্যে, হি উইল বি উইথ ইউ ইন আ মোমেন্ট। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। 204 এবার যাবো 205 কি বলছে দেখে নাও। 205, হ্যাঁ 205 কি বলছে? আই লাইক দিস ট্রি, আমি পছন্দ করি এই গাছটা, ড্যাশ দ্য রিভার, যে গাছটা কিন্তু নদীর পাশে। এখানে নদীর ধারে বলতে কিন্তু এখানে অবশ্যই পার্টিকুলার একটা অ্যাড্রেস, নদী পার্টিকুলার অ্যাড্রেস, কিন্তু নদীর ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট নেব না, ঠিক আছে? অবশ্যই আমরা বলতে পারি অ্যাট দ্য রিভার, কিন্তু এখানে নদীর পাশে কোনো গাছ রয়েছে, কোনো কিছু রয়েছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? বাই দ্য রিভার। সব সময় নদীর পাশে বললেই কিন্তু আমরা, কাছে পাশে বললে কিন্তু আমরা অ্যাট নেবো না, বাই নেবো। ক্লিয়ার? দেখো অপশনে দুটো আছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের মনে হতে পারে স্যার বলেছে পার্টিকুলার লোকেশন বলছে, একটা পার্টিকুলার প্লেস বলছে, তাহলে আমরা কেন অ্যাট নেবো না? অবশ্যই অ্যাড হতেই পারে, কোনো সমস্যা নেই, না হওয়ার কিছু, কিন্তু নদীর পাশে কিছু বললে আমরা কিন্তু বাই নেবো। বাই মানে পাশে, নদীর পাশে। ক্লিয়ার? ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। আই লাইক দিস ট্রি বাই দ্য রিভার। 205 সি উত্তর। এবার যাবো নেক্সট 206 কি বলছে দেখে নাও। 206 দ্য জার ওয়াজ ফুল ড্যাশ ওয়াইল। দেখো দুটো আছে, একটা হচ্ছে কি পরিপূর্ণ বোঝালে, পরিপূর্ণ, একটা হচ্ছে ফুল অফ, আর যদি ফুল অফ, ঠিক আছে, একটা হচ্ছে ফুল অফ, একটা হচ্ছে ফুল অফ, আর একটা হচ্ছে ফিল্ড উইথ, FILLED, ফিল্ড উইথ, WITH। তাহলে ফিল্ড থাকলে উইথ হবে, ফুল থাকলে অফ হবে। দ্য জার ওয়াজ, জারটা বোতলটা পুরোপুরি ফুল ছিল, পরিপূর্ণ ছিল অয়েল দিয়ে, তেল দিয়ে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। ফিল্ড থাকলে উইথ হতো। 206 ডি উত্তর। এবার যাবো নেক্সট 207 কি বলছে আমরা দেখে নেবো। 207 কি বলছে দেখো। 207 বলছে আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু লে এ ট্র্যাপ, মানে পাতবো, সাজাবো একটা ট্র্যাপ, মানে ফাঁদ, ড্যাশ মাই এনিমি, আমার শত্রুদের জন্যে, আমার শত্রুর জন্যে। তাহলে জন্যে বললে প্রিপোজিশন কি হয়ে যাবে? ফর। ক্লিয়ার? তাহলে আই ডিসাইডেড টু লে এ ট্র্যাপ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পাতাবো বা বানাবো একটা ফাঁদ, কিসের জন্য? আমার শত্রুর জন্য। তাহলে ফর ইজ দ্য কারেক্ট আনসার। 207 সি উত্তর। এবার যাবো নেক্সট 208 কি বলছে আমরা দেখে নেবো। 208 কি বলছে দেখো। 208 হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেছে, সে বিরক্ত হয়ে গেছে, ড্যাশ দেয়ার কমপ্লেইন্টস, মানে তাদের যে কমপ্লেইন্ট, অভিযোগ, সেই অভিযোগগুলো শুনতে শুনতে সে বিরক্ত হয়ে গেছে। তাহলে বিরক্ত হওয়া বোঝালে, বিরক্ত হওয়া বোঝালে আমাদের কি হবে? টায়ার্ড, TIRED, টায়ার্ড অব। ক্লিয়ার? অ্যাপ্রোপ্রিয়েট, টায়ার্ড অব সামথিং মানে বোর হয়ে যাওয়া। তাহলে হি ইজ টায়ার্ড অব ইজ দ্য কারেক্ট আনসার। হি ইজ টায়ার্ড অফ দেয়ার কমপ্লেন্টস, ঠিক আছে? বি ইজ দ্য কারেক্ট আনসার। আর কোন কোন ওয়ার্ডের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসাতে পারি, আমরা কিন্তু প্রত্যেক দিন ক্লাসে আলোচনা করছি। এই ক্লাসে একবার বলে দিই, কেউ কোনো কিছু করতে ভালোবাসলে ফন্ড, FOND, ফন্ডের পরে আমাদের কিন্তু অফ বসবে। অ্যাকিউজড, অভিযুক্ত হলে ACCUSED, অ্যাকিউজডের পরে অফ বসবে। দোষী বললে গিল্টি, GUILTY, গিল্টির পরে অফ বসবে। অ্যাওয়ার, AW, সচেতন, AWARE, অ্যাওয়ার অফ, ঠিক আছে? বিওয়্যার অফ, বিওয়্যার, WARE, বিওয়্যার, অ্যাওয়ার অফ, বিওয়্যার অফ। বঞ্চিত, DEPRIVED, ডিপ্রাইভড অফ। অ্যাশেমড, ASHAMED, অ্যাশেমডের পরেও কিন্তু আমাদের অফ বসবে, লজ্জিত বললে অ্যাশেমড অফ, এখানে অফ লিখে দিলাম। ক্লিয়ার? তো এই সমস্ত প্রত্যেকটা ওয়ার্ডের পরে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে। বোঝা গেল? 208 বি উত্তর। এবার যাবো নেক্সট 209 কি বলছে দেখে নাও। 209, হ্যাঁ 209 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 209 মাই মাদার, আমার মা, সার্ভড, হ্যাঁ মাই মাদার সার্ভড 1 কাপ অফ টি, আমার মা 1 কাপ চা পরিবেশন করেছিল, ড্যাশ সাম বিস্কিটস, মানে কিছু বিস্কিটসের সাথে, মানে আমার মা চা দিয়েছিল, চা পরিবেশন করেছিল 1 কাপ কাউকে, কোনো একজনকে, কিছু বিস্কুটের সাথে। তাহলে এখানে সাথে, সাথে বললে প্রিপোজিশন কি হয়ে যাবে? উইথ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে এ উত্তর, 209 এ উত্তর, উইথ সাম বিস্কিটস, সার্ভড 1 কাপ অফ টি উইথ সাম বিস্কিটস। 209 এ উত্তর। এবার যাবো নেক্সট 210 কি বলছে দেখে নাও। 210 বলছে দে ওয়েন্ট, তারা গেছিল, টু নিউ দিল্লি, তারা নতুন দিল্লিতে গেছিল, ড্যাশ বাস। তো বলেছিলাম কোনো জেনারেল যে ট্রান্সপোর্টেশন, মোড অফ ট্রান্সপোর্টেশন, মোড MODE, মোড অফ ট্রান্সপোর্টেশন,
ট্রান্সপোর্টেশন। তো মোড অফ ট্রান্সপোর্টেশন বললেই আমাদের কি হয়ে যাবে, আমাদের কিন্তু প্রিপোজিশন শুধুমাত্র, আর কিচ্ছু থাকবে না, এ বলবে না, দা বলবে না, হিজ বলবে না, মাই বলবে না, শুধুমাত্র মোড অফ ট্রান্সপোর্টটা থাকবে, অনলি বাস, ট্রেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, বাই। বুঝতে পেরেছো, বাই বসবে, তাহলে কি হবে আমাদের, বাই বাস। যদি বলি বাই ট্রেন, যদি বলি বাই শিপ, বুঝতে পেরেছো, বাই কার, বাই হেলিকপ্টার। ক্লিয়ার, বুঝতে পেরেছো। এইবার যদি নির্দিষ্ট করে আমাদের বলে দেয়, নির্দিষ্ট করে, ঠিক আছে, যে একটা ট্রেনে করে গেছিলাম, একটা বাসে করে গেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়ে যাবে, সেক্ষেত্রে বড় হলে অন এ বাস। বুঝতে পেরেছো, অন এ বাস, অন এ ট্রেন, অন এ শিপ। বুঝতে পেরেছো, বড় হলে। আর ছোট হলে কি হয়ে যাবে, ছোট হলে আমাদের হয়ে যাবে ইন এ কার। বোঝা গেল। তাহলে 210-এর কিন্তু আমাদের এখানে কি হবে, ডাইরেক্ট শুধুমাত্র ট্রান্সপোর্টেশনটার নাম রয়েছে, কোনো এ দা নির্দিষ্ট করে কিছু বলেনি, তাহলে বাই হবে, বাই। পি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 210-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। 211 কি বলছে আমরা দেখে নেবো। 211, হ্যাঁ 211 কি বলছে, আই হ্যাভ বিন অ্যাকিউজড, আমি কিন্তু অভিযুক্ত হয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিন্তু প্যাসিভ, আই হ্যাভ বিন, দেখো হ্যাভাজের পরে বিন দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। আই হ্যাভ বিন অ্যাকিউজড, আমি অভিযুক্ত হয়েছি, ড্যাশ মেনি থিংস, অনেক কিছুতে, ইন মাই লাইফ, আমার জীবনে, বাট কিন্তু, নেভার কখনোই, অব কাওয়ার্ডিস মানে কাপুরুষতায় কখনো আমি অভিযুক্ত হইনি, এটা কিন্তু বলতে চেয়েছে। তাহলে একটু আগে বললাম যে অ্যাকিউজড শব্দের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসে, অ্যাকিউজড, ACCUSED, অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসবে, অভিযুক্ত। ঠিক আছে, অ্যাকিউজড অফ, অভিযুক্ত, অ্যাকিউজড অফ, গিলটি অফ একটু আগে বললাম, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। 211। এবার যাবো নেক্সট। 212 কি বলছে আমরা দেখে নেবো। 211 বলছে হি ডাজ নট অ্যাপ্রুভ, সে অ্যাপ্রুভ করে না, অনুমোদন করে না, ড্যাশ আওয়ার প্ল্যানস, আমাদের পরিকল্পনাগুলো কিন্তু সে অনুমোদন করে না। একদম তাই, অ্যাপ্রুভের পরেও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা বলিনি, অ্যাপ্রুভ অফ, APPROVE, অ্যাপ্রুভের পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হবে, অনুমোদন করা, অনুমোদন করা। ক্লিয়ার, তাহলে অ্যাপ্রুভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, সি ইজ দ্য কারেক্ট আনসার। 212 সি উত্তর। ওকে, মানে সে আমাদের যে পরিকল্পনা সেটাকে অ্যাপ্রুভ করে না, মঞ্জুর করে না। এবার যাবো নেক্সট কি বলছে। 213 কি বলছে দেখো। 213, হ্যাঁ 213 কি বলছে আমরা দেখে নেবো। 213 বলছে ইট মাস্ট বি ফিনিশড, এটাকে অবশ্যই শেষ করতে হবে, ড্যাশ ফ্রাইডে আফটারনুন। ভালো করে বোঝো, বলছে এই কাজটাকে আফটারনুন মানে শুক্রবার দুপুরের মধ্যে, এখানে কিন্তু মধ্যে বলছে। আমরা জানি কি কোনো বার হলে আমাদের প্রিপোজিশন কি হয়, অন হয়, কিন্তু এখানে কিন্তু বার বলেনি যে ওই বারে শেষ করব, ওই বারের মধ্যে শেষ করা বোঝাচ্ছে। ক্লিয়ার, তাহলে বারের মধ্যে শেষ করা বললে আমাদের কোনো টাইমের মধ্যে, একটা স্পেসিফিক টাইমের মধ্যে শেষ করা বললে আমাদের প্রিপোজিশন কি হবে, বাই। ইট মাস্ট বি ফিনিশড বাই ফ্রাইডে আফটারনুন। দেখো বাই আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের ঘাবড়ানোর জন্য কিন্তু অন অপশনে থাকবে, অন করবে না। তো নর্মালি আমি ওখানে যাব শুক্রবারে, শনিবারে, রবিবারে ফিরবো, সেক্ষেত্রে কিন্তু অন, এখানে মধ্যে বলছে, এই কারণে মিনিংটা বোঝা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বাক্যের। 213 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। আচ্ছা এখানে বলে দিই, এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট কোনো, আচ্ছা বার বললে আমাদের আগে প্রিপোজিশন বসবে কি, অন। ঠিক আছে, সেটা বুঝে করতে হবে। কোনো সাল বললে 2000 সাল, 1992 সাল, 1900 সাল বললে ইন, বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাড। যদি নির্দিষ্ট কোনো টাইম বলে 10টার সময়, তাহলে আমাদের বসবে কি, অ্যাড বসবে। বোঝা গেছে। কোনো সিজনের নাম বললে, কোনো সিজন, ঠিক আছে, সিজন মানে কি, মনসুন, উইন্টার, সামার, এদের আগে কি বসবে, ইন বসবে। বোঝা গেল। এবার যাবো হচ্ছে আমরা নেক্সট। আচ্ছা মাসের নাম বললে, মাসের নাম যদি বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তার আগেও কিন্তু ইন বসবে। ওকে, এবার যাবো নেক্সট। 214 কি বলছে দেখুন। 214 বলছে মাইক ইজ সিটিং, মাইক বসে আছে, ড্যাশ দ্য ডেস্ক, ডেস্কের কাছে, ড্যাশ ফ্রন্ট অফ দ্য ডোর। তো আমরা জানি কি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হচ্ছে ফ্রন্টের আগে কি বসে, ইন ফ্রন্ট অফ সামওয়্যার। ক্লিয়ার, তাহলে ইন ফ্রন্ট, FRONT, আচ্ছা ইন ফ্রন্ট বসবে, তাহলে ইন প্রিপোজিশন দ্বিতীয়টাই বসছে। আর ডেস্কটা কি, ডেস্কটা হচ্ছে একটা পার্টিকুলার মানে একটা স্পেসিফিক লোকেশন, SPECIFIC, স্পেসিফিক একটা প্লেস, একটা লোকেশন বলছে, আমি প্লেস লিখবো না, একটা লোকেশন, LOCATION। তাহলে স্পেসিফিক কোনো টাইম, প্লেস, লোকেশন বললে আমাদের প্রিপোজিশন কি হয়ে যাবে, প্রিপোজিশন কিন্তু আমাদের অ্যাট হয়ে যাবে। তাহলে অ্যাট আর ইন কোথায় হবে, দেখো অ্যাট ইন কোথায় আছে, হ্যাঁ ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি। বোঝা গেল। মাইক ইজ সিটিং অ্যাট দ্য ডেস্ক ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনের যে ডেস্কটা আছে সেই ডেস্কে কিন্তু সে বসে ছিল বা বসে আছে। 214 ডি উত্তর। এবার যাবো 215 কি বলছে দেখে নাও। 215 কি বলছে আমরা দেখে নেবো। 215 বলছে আই অ্যাম গোয়িং ড্যাশ
প্যারিস, তাহলে আমি প্যারিসে যাচ্ছি, কোনো জায়গায় যাওয়া, কোনো জায়গায় আসা। তো যাওয়া আসা বললে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? টু বসে। তাহলে আই এম গোয়িং টু প্যারিস। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একদম ভেরি ইজি। 216তে চলে যাব। তো কি বলতে থাকো? 216 বলছে হোয়াট ইজ আপ ড্যাশ দেম। দেখো দুটো আছে, হোয়াট ইজ আপ, WHAT, হোয়াট ইজ আপ উইথ, হোয়াট ইজ আপ উইথ দেম মানে কি, তাদের কি হয়েছে, কি সমস্যা হচ্ছে, কি তাদের প্রবলেমটা কি, এখানে উইথ বসবে। বা আমরা যদি বলি যে হোয়াট ইজ রং, হোয়াট ইজ রং বলি না, হোয়াট ইজ রং, কি হয়েছে, ব্যাপারটা কি, হোয়াট ইজ রং উইথ, হোয়াট ইজ রং উইথ হিম বা উইথ দেম। ক্লিয়ার? তাহলে এই দু জায়গায় কিন্তু প্রিপোজিশন আমাদের বসবে উইথ। ক্লিয়ার? হোয়াট ইজ আপ উইথ দেম, তাদের কি হয়েছে। 216 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 217 কি বলছে আমরা দেখে নেবো। 217, হ্যাঁ 217 বলছে আই ও, আমি ও মানে কিন্তু ঋণী, আমি ঋণী এ লার্জ সাম, অনেক টাকা ঋণী ড্যাশ দ্য ব্যাংক, ব্যাংকের কাছে। তো আমরা এর আগেও শিখেছিলাম যে ঋণী বললে কারোর কাছে ঋণী, ইনডেপ্টেড, INDEBTED, ইনডেপ্টেড মানেও ঋণী, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। ঠিক সেরকম ও মানেও ঋণী, এটা আমি আজকে বললাম, আগে কিন্তু বলিনি, আগের 2-3টে ক্লাসে। ওর পরেও কিন্তু টু বসবে, ও টু সামওয়ান, ঋণী বোঝাবে, কারোর কাছে আমি ঋণী, অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আই ও এ লার্জ সাম টু দ্য ব্যাংক। ক্লিয়ার? তাহলে আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। আর কোন কোন ওয়ার্ডের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টু বসে একবার দেখে নেবো। প্রত্যেকদিন আমরা দেখি JUNIOR, জুনিয়র টু, সিনিয়র SENIOR, সিনিয়র টু, ইনফিরিয়র INFERIOR, ইনফিরিয়র টু, সুপিরিয়র SUPERIOR, সুপিরিয়র। এরপরেও কিন্তু আমাদের টু বসবে। আর কি আছে? অ্যাডিক্টেড মানে আসক্ত, ADDICTED, অ্যাডিক্টেড, এই ওয়ার্ডের পরেও কিন্তু টু বসবে আমাদের। অ্যাফেকশনেট টু, অ্যাফেকশনেট AFFECTIONATE, অ্যাফেকশনেট টু। প্যাশনেট যদি আমরা বলি, প্যাশনেট, তারপরেও কিন্তু আমাদের টু বসবে, PASSIONATE, প্যাশনেট টু। থ্যাঙ্কফুল বলি আমরা, থ্যাঙ্কফুল, THANK, থ্যাঙ্কফুল, থ্যাঙ্কফুলের পরেও টু। গ্রেটফুল কৃতজ্ঞ, GRATEFUL, গ্রেটফুলের পরেও টু। অবলাইজড মানে বাধিত, OBLIGED, এর পরেও কিন্তু টু বসবে। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। 217 বি উত্তর। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন। 218 কি বলছে দেখে নাও। 218 বলছে দেয়ার ওয়্যার 5 eggs, সেখানে ছিল 5টা ডিম ড্যাশ দ্য নেস্ট মানে বাসার মধ্যে। এইবার দেখো এখানে আমরা ইন বসাতে পারি, ইন বসাতে পারি। কোথায় ইন বসাবো? ইন দ্য গ্রুপও কিন্তু আমরা বলি, ইন দ্য গ্রুপ, GROUP। নর্মালি কোনো কিছুর মধ্যে বললে সেটা আমরা ইন মাই ব্যাগও বলতে পারি। ক্লিয়ার? তো নর্মাল ইন তো মধ্যে বসালে বোঝালে বসে, কিন্তু ইনসাইড INSID, ইনসাইডের মধ্যে ডিফারেন্স কিন্তু আমাদের মনে হতে পারে স্যার ইনসাইড আর ইনের মধ্যে ডিফারেন্স কি? ইনসাইড যখন বসবে তখন এনক্লোজড, ENCLOACD, এনক্লোজ, চারিদিক থেকে একটা পরিব্যাপ্তি, একটা ঢাকা, আটকে রাখা বোঝাচ্ছে। ঠিক আছে? ইন মাই কাপ বোর্ড, ইন মাই কাপ বোর্ড আমরা আলমারির মধ্যে, ইন মাই ড্রয়ার আমার ড্রয়ারের মধ্যে। ঠিক আছে? ইন দ্য বক্স, বাক্সের মধ্যে। তাহলে বাক্সের মধ্যে যে জিনিসটা আছে, ড্রয়ারের মধ্যে যে জিনিসটা আছে, কাপবোর্ডের মধ্যে যে জিনিসটা আছে, সেই জিনিসটাকে কিন্তু চারিদিক থেকে আটকে রাখা হয়েছে। তাহলে কোনো কিছু দিয়ে এনক্লোজড করা, সেক্ষেত্রে আমরা ইনসাইড বলবো। ঠিক আছে? যদি ইনসাইড না থাকতো আমরা ইনও কিন্তু এখানে বসাতে পারতাম। তাহলে যেহেতু নেস্ট মানে বাসা, বাসার একটা আমাদের ওয়াল থাকবে, চারিদিক থেকে এনক্লোজড করা রয়েছে, পাখির বাসার মধ্যে ডিম রয়েছে 5টা, তাহলে ইনসাইড নেবো। ইন কিন্তু অপশনে আছে, ক্লিয়ার? ঘাবড়ালে চলবে না। তাহলে 3 দেয়ার ওয়্যার, সেখানে ছিল 5 eggs ইনসাইড দ্য নেক্সট। বি ইজ দ্য কারেক্ট আনসার। কথাগুলো কিন্তু মন দিয়ে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। 218 বি উত্তর। এবার যাবো 219 কি বলছে আমরা দেখে নেবো। 219 বলছে হি ক্যারিড, সে বহন করেছিল দ্য রাবিশ, নোংরা আবর্জনাগুলো ড্যাশ দ্য বিন। দেখো ক্যারি দিয়ে ফ্রেজাল ভার্ব কি কি আছে আমাদেরকে দেখতে হবে। CARRY, ক্যারি, OUT, ক্যারি আউট মানে কি? পারফর্ম করা, PERFORM, পারফর্ম মানে কোনো কিছু সাকসেসফুলি সম্পাদন করা বলতে পারি, ক্যারি আউট। ঠিক আছে? আর কি বলতে পারি? ক্যারি অফ, CARRY, ক্যারি অফ, OFF, ক্যারি অফ মানে আমরা বলতে পারি উইন, জেতা, বা আমরা বলতে পারি যে অপহরণ করা, অ্যাবডিকেট মানে অপহরণ করে নেওয়া, ক্যারি অফ। বুঝতে পেরেছো? আর একটা, হ্যাঁ, তাহলে আমরা কি বললাম এখানে? ক্যারি আউট মানে পারফর্ম, ক্যারি অফ মানে হচ্ছে কি উইন বা অ্যাবডিকেট করা। আর একটা কি? ক্যারি টু মানে কোনো জায়গায় বহন করে নিয়ে চলে যাওয়া, সেটাকে আমরা কি বলবো? ক্যারি টু, ক্যারি সামথিং টু সামওয়্যার। তাহলে এখানেই সেটাই বসছে, হি ক্যারিড দ্য রাবিশ, সে রাবিশটাকে বহন করে নিয়ে গেছিলো কোথায়? ডাস্টবিনের দিকে, যার মধ্যে রাখবে তার দিকে। এখানে পারফর্মের কথা বলছে না,
জেতার কথা বলছে না, অপহরণের কথা বলছে না, তাহলে আমরা কি বলবো, নর্মাল টু নেবো। ক্লিয়ার? হি ক্যারিড দ্য রাবিশ টু দ্য বিন, বিনের দিকে। ওকে, তাহলে 219 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই দুটো কিন্তু ক্যারি দ্য ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব মাথায় রাখতে হবে। তো যারা ফ্রেজাল ভার্ব নিয়ে বলছো তাদেরকে বলবো যে প্রিপোজিশনের ক্লাস করলে কিন্তু তোমাদের ফ্রেজাল ভার্বের ক্লাস করা হয়ে যাবে, ঠিক আছে? তো 220 কি বলছে আমরা দেখে নেব। দ্য পেজেন্ট, কৃষক, রিফিউজড, কৃষকটি রিফিউজ প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল, টু বো নতজানু হতে মানে মাথা নিচু করতে, ড্যাশ হিজ মাস্টার তার যে প্রভু তার কাছে। তাহলে কারোর কাছে, কারোর কাছে, বো, বো মানে কি, বো মানে হচ্ছে নতজানু হওয়া। তাহলে বো আমরা কিন্তু কারোর সামনে করব, কারোর কাছে করব, বো টু। তাহলে বোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, বো টু ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট। কারোর সামনে কারোর কাছে আমরা নতজানু হব, বো টু সামওয়ান। ক্লিয়ার? দ্য পেজেন্ট রিফিউজ প্রত্যাখ্যান করেছিল, টু বো টু হিজ মাস্টার তার প্রভুর সামনে, মালিকের সামনে মাথা নিচু করতে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 220। এবার যাবো 221 কি বলছে দেখে নাও। 211 কি বলছে আমরা দেখবো। 211 বলছে রাজা উড ইন্ডালজ, ইন্ডালজ মানে কিন্তু লিপ্ত হওয়া, ইন্ডালজের মানে প্রশ্রয় দেওয়া। ইন্ডালজের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, INDULGE, ইন্ডালজের পরে ইন, ইন্ডালজ ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর মিনিং কি, ইনভলভড, টু ইনভলভ, INVOLVE, টু ইনভলভ ইন সামথিং, টু ইনভলভ ইন সামথিং, টু ইনভলভ ইন সামথিং, কোনো কিছুর মধ্যে লিপ্ত হওয়া। রাজা উড ইন্ডালজ ইন এ শর্ট স্লিপ, একটা ছোট্ট ঘুমের মধ্যে সে লিপ্ত হবে, ইন হিজ আর্ম চেয়ার, তার আর্ম চেয়ারে একটা ছোট্ট ঘুমের মধ্যে সে লিপ্ত হবে। ক্লিয়ার? তাহলে এখানে ইনভলভ হচ্ছে ঘুমের মধ্যে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। 221 এ উত্তর। এবার যাবো নেক্সট 222 কি বলছে আমরা দেখে নেবো। 222 বলছে হি ওয়াজ ইন প্রিজন, সে জেলে ছিল, প্রিজনে ছিল, ফর ড্যাশ 3 ইয়ার্স, 3 বছর। দেখো শুধুমাত্র যদি বলতো 3 বছর ধরে, তাহলে কিন্তু আমাদের এখানে ফর দিলেই কাজ মিটে যেত, ফর 3 ইয়ার্স। কিন্তু শুধু বলেনি, ফরের পরেও আরও কিছু লাগবে, মানে বলতে চেয়েছে 3 বছরেরও বেশি সময় ধরে। এখানে আমরা যদি বলি ফর, ফর, ফর মানে ধরে হয়ে গেল, ধরের কাজ ফর হয়ে গেল। এবার ওভার, OVER, ওভার 3 ইয়ার্স, ওভার 4 ইয়ার্স, ওভার 10 ইয়ার্স, ওভার 20 ইয়ার্স। তার মানে কি, ওভার দেয়ার মানে 3 বছরেরও বেশি, মানে বেশি, 3 বছরেরও বেশি সময় ধরে সে কিন্তু জেলে ছিল। তাহলে ওভার ইজ দ্য কারেক্ট, এটা একটা ফ্রেজ। হি ওয়াজ ইন প্রিজন ফর ওভার 3 ইয়ার্স। 222 এ উত্তর। এবার যাবো নেক্সট 223 কি বলছে আমরা দেখে নেবো। 223 বলছে আলিয়া পার্টেড, আলিয়া কিন্তু বিচ্ছিন্ন হয়েছিল, ড্যাশ হার প্যারেন্টস, তার বাবা মায়ের কাছ থেকে, ইন টিয়ার্স মানে কান্নার জলে, কাঁদতে কাঁদতে তার বাবার থেকে বা বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়েছিল। পার্ট দিয়ে দুটো ফ্রেজাল ভার্ব আছে, PART, পার্ট উইথ, পার্ট উইথ মানে কি, সামথিং। আমার নতুন একটা বাইক আছে, নতুন একটা কার আছে, সেটার থেকে আমি বিচ্ছিন্ন হচ্ছি, তাকে আমি ত্যাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে বলবো পার্ট উইথ, আই পার্টেড উইথ মাই কার। কিন্তু ফ্যামিলি, মানুষের থেকে, কোনো মানুষের থেকে বিচ্ছিন্ন হওয়া বললে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে পার্ট ফ্রম, FROM, পার্ট ফ্রম সামওয়ান, SOME, সামওয়ান, যেটা কিন্তু আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে আলিয়া পার্টেড ফ্রম হার প্যারেন্টস ইন টিয়ার্স। ক্লিয়ার? মানুষ বলছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 223 ডি উত্তর। 224 কি বলছে আমরা দেখে নেব। 224 কি বলছে দেখো। 224 বলছে হি ইজ দ্য ম্যান ড্যাশ ভ্যালু, মানে সে বলছে সে খুবই মূল্যবান বা মূল্যবোধের মানুষ, নীতিবান মানুষ, সৎ মানুষ, কোনো বাজে কাজ সে করে না, অপকর্ম করে না। দুটো ইডিয়াম আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ম্যান অব ভ্যালু, VALUE, ম্যান অফ ভ্যালু মানে কি, আমরা বলতে পারি মোরাল মানে নৈতিক বা অনেস্ট, HONEST, অনেস্ট। আর একটা হচ্ছে ম্যান, MANE, ম্যান, হ্যাঁ, MAN, ম্যান অফ স্ট্র, STRAW, ম্যান অফ একটা ভ্যালু মানে মূল্যবোধের মানুষ, সৎ মানুষ। আর একটা হচ্ছে ম্যান অফ স্ট্র মানে যার কোনো গুরুত্ব নেই, ইম্পর্টেন্স নেই, হ্যাভিং নো ইম্পর্টেন্স। ঠিক আছে? টু হ্যাভ, HAVE, টু হ্যাভ নো ভ্যালু, VALUE। এখানে ভ্যালু থাকবে, এখানে ভ্যালু থাকবে না। ক্লিয়ার? দুটো অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। তাহলে এখানে অব হয়, দেখো সব জায়গায় কিন্তু অব রয়েছে প্রিপোজিশন ইডিয়ামের মধ্যে। তাহলে ম্যান অব ভ্যালু। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার, আমাদের কিন্তু ডি উত্তর। ওকে, 224 ডি উত্তর। এবার যাবো 225 কি বলছে আমরা দেখে নেবো। 225 কি বলছে দেখো। হ্যাঁ, 225 বলছে দেয়ার আর ন্যাশনাল পার্কস, সেখানে আছে জাতীয় উদ্যান আছে, অনেকগুলো জাতীয় উদ্যান আছে, ড্যাশ সাম পার্টস অফ দ্য কান্ট্রি, মানে এই যে দেশ, এই দেশের বিভিন্ন অংশে, দেশের বিভিন্ন অংশের মধ্যে অনেক কিন্তু ন্যাশনাল পার্কস আছে। তাহলে এখানে মধ্যে বলছে অবশ্যই দেশের, কান্ট্রির বিভিন্ন অংশের মধ্যে, তাহলে ইন হবে, ইন সাম পার্টস অফ দ্য কান্ট্রি। ক্লিয়ার? ইন ইজ দ্য কারেক্ট আনসার, এ উত্তর। দেয়ার আর ন্যাশনাল পার্কস ইন সাম পার্টস অফ
দ্য কান্ট্রি। 225-এর এ উত্তর। এবার যাবো নেক্সট 226 কি বলছে দেখে না, 2 to 6 কি বলছে আমরা দেখে নেবো। 2 to 6 বলছে দে উইল বি ফাইটিং, তারা লড়াই করতে থাকবে ড্যাশ পলিটিক্যাল রিফর্মস, রাজনৈতিক যে সংস্কার, সে রাজনৈতিক সংস্কারের জন্য তারা লড়াই করতে থাকবে। তাহলে ফাইট ফর সামথিং, ফাইট FIGHT, ফাইট ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফাইট ফর সামথিং, কোনো কিছুর জন্য লড়াই করা। এখানে কিসের জন্য? পলিটিক্যাল রিফর্মস, রাজনৈতিক সংস্কার। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, দে উইল বি ফাইটিং ফর পলিটিক্যাল রিফর্মস। এবার যাবো নেক্সট 227 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 2 to 7 উই স্যাট ড্যাশ দ্য ব্যাক অফ দ্য ক্লাসরুম। তাহলে ব্যাক অফ দ্য ক্লাসরুম মানে একটা স্পেসিফিক লোকেশন, একটা স্পেসিফিক লোকেশন বলেছিলাম। স্পেসিফিক লোকেশন বললে, স্পেসিফিক টাইম বললে, স্পেসিফিক প্লেস বললে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি হয়ে যাবে? অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, উই স্যাট অ্যাট দ্য ব্যাক অফ দ্য ক্লাসরুম। ক্লিয়ার? ক্লাসরুমের একদম পেছনের দিকে আমরা বসেছিলাম। এবার যাবো নেক্সট, ব্যাকের আগে কিন্তু অ্যাট, কিন্তু ফ্রন্ট বললে তোমাদেরকে বলেছিলাম ইন ফ্রন্ট হয়। ক্লিয়ার? তো গেল। এবার যাবো নেক্সট 228 মানে 228 কি বলছে, হোয়াট ডিড ইউ থিঙ্ক, তুমি কি মনে করেছিলে ড্যাশ দ্য ফিল্ম, ওই ফিল্মটা সম্পর্কে। এখানে একটা দা নেই, দা দিতে হবে, ড্যাশ দ্য ফিল্ম। দুজন বন্ধু সিনেমা দেখতে গেছে, সিনেমা দেখে বেরিয়ে বলছে তোর ভাই ফিল্মটা কেমন লাগলো? আই ডিড নট লাইক ইট মাচ, আমি কিন্তু এটা একেবারেই বেশি একটা পছন্দ করিনি, তোর কেমন লাগলো? দুটো ফ্রেজাল ভার্ব আছে, একটা হচ্ছে থিঙ্ক, THINK, থিঙ্ক অব মানে হচ্ছে শর্ট টাইম, SHORT, শর্ট টাইম মানে অল্প সময়ের জন্য কোনো কিছু নিয়ে ভাবা। ঠিক আছে? থিঙ্ক অফ, ঠিক আছে? আই থট অফ এ প্ল্যান, আই থট অফ অ্যান আইডিয়া, THINK। আর থিঙ্ক অ্যাবাউট যদি বলি, থিঙ্ক অ্যাবাউট কোনো কিছু নিয়ে ডিটেইল, DETAIL, ডিটেইল অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে ভাবা। ক্লিয়ার? দীর্ঘ সময়, লং টাইম। আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার, আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট মাই লাইফ। তাহলে জীবন, ফিউচার নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তা করছো, থিঙ্ক অ্যাবাউট। আর স্বল্প সময়ের জন্য থিঙ্ক অফ। তাহলে হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ দ্য ফিল্ম, বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু তোমরা আগের দিন পেয়েছিলে, রিপিট কিন্তু 228-এর বি উত্তর। এবার যাবো নেক্সট 229 কি বলছে দেখে নাও। 229, হ্যাঁ 229 কি বলছে? 229 বলছে দ্য ওয়ার্ডস, শব্দগুলো ইন দিস বুকস, এই বইগুলোর মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো উইল বি অফ ভ্যালু মানে খুব মূল্যবান শব্দ হবে ড্যাশ ইউ, তোমার কাছে। তোমার কাছে এখানে কিন্তু অনেকে জন্যে ভাববে, জন্যে ভেবে ফর করবে, ফর কিন্তু ভুলেও করবে না। দ্য ওয়ার্ডস ইন দিস বুকস উইল বি অফ ভ্যালু টু ইউ, কাছে বললে কিন্তু টু, ফর করলে ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 230 কি বলছে আমরা দেখে নেবো। 230, হ্যাঁ 230 বলছে দিস পেইন্ট, এই রংটা উইল অ্যাডহিয়ার, এই রংটা অ্যাডহিয়ার মানে কি লেগে থাকবে ড্যাশ এনি সারফেস, যে কোনো উপরিভাগের উপরে, ওয়েদার রাফ অর স্মুথ। সেটা অমসৃণ হতে পারে উপরিভাগটা, যদি কোনো দেয়ালের উপরিভাগটা অমসৃণ হয় বা স্মুথ হয়, মসৃণ হয়, তাহলেও কোনো সমস্যা নেই, যে কোনো উপরিভাগে সারফেসের ওপরে কিন্তু এই পেইন্টটা রংটা লেগে থাকবে। অ্যাডহিয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ADHERE, আর একটা নতুন ওয়ার্ড প্লে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে কি, অ্যাডহিয়ারের পরে টু বসে, অ্যাডহিয়ার টু মানে লেগে থাকা একভাবে। তাহলে দিস পেইন্ট উইল অ্যাডহিয়ার টু এনি সারফেস ওয়েদার রাফ অর স্মুথ। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রচুরবার বহু এক্সামে কিন্তু এই প্রিপোজিশনটা এসছে অ্যাডহিয়ার দিয়ে। ক্লিয়ার? এবার যাবো 231 কি বলছে দেখে নাও। 231 কি বলছে দেখবো। 231 কি বলছে দেখো, বলছে হোয়াট টাইম ডিড দে অ্যারাইভ, তারা কখন পৌঁছেছিল ড্যাশ দ্য হোটেল, হোটেলে। তাহলে এখানেও কিন্তু একটা স্পেসিফিক একটা লোকেশন, LOCATION, স্পেসিফিক লোকেশন হলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়ে যাবে? অ্যাট ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ক্লিয়ার? হোয়াট টাইম ডিড দে অ্যারাইভ অ্যাট দ্য হোটেল। ঠিক আছে? যদি বড় জায়গা হতো, এখানে কিন্তু ছোট জায়গা, সি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু বড় জায়গা হলে অ্যারাইভের পরে কিন্তু ইন হয়ে যেত, ARRIVE, অ্যারাইভ ইন দিল্লি, DELHI। তাহলে দিল্লি কিন্তু একটা বড় জায়গা, দিল্লি হচ্ছে কি বড়, দিল্লি হচ্ছে একটা বড় জায়গা। কোনো বড় জায়গা বললে কিন্তু আমাদের প্রিপোজিশন অ্যারাইভের পরে ইন হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার যেমন নেক্সট কি বলছে দেখো। 232 বলছে দ্য রিওয়ার্ড, পুরস্কারটি ওয়াজ নট, ছিল না কমেনজারেট। এই ওয়ার্ডটার মিনিং কি? কমেনজারেট ওয়ার্ডের মিনিং হচ্ছে সমানুপাতিক। ক্লিয়ার? তো পুরস্কারটা সমানুপাতিক ছিল না ড্যাশ দ্য ওয়ার্ক, কাজের সাথে, ডান যে কাজটা করা হয়েছিল বাই আস, আমাদের দ্বারা। এবার দেখো এখানে মিনিং অনুযায়ী আমাদের কি বোঝাচ্ছে? সাথে, কাজের সাথে সমানুপাতিক। সাথে বললে
আমাদের প্রিপোজিশন কি হয়, সাথে বললে প্রিপোজিশন উইথ, এবং কমেন্সারেট এই ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি হয়ে যাবে, উইথ হবে। ক্লিয়ার? তাহলে 232-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। 232 এ বাজাবো। নেক্সট 233 কি বলছে আমরা দেখে নেব। 233, হ্যাঁ 233 বলছে দ্য ক্যাট, বিড়ালটি ইজ হাইডিং, লুকাচ্ছে, ড্যাশ দ্য বেড, বিছানার, দেখো ওপরে হতে পারে, এবার নিচে হতে পারে। এবার বিছানার ওপরে কি করে লুকাবে, বিছানার ওপরে থাকলে তো সবাই দেখতে পাবে, তো এখানে বিছানার নিচে বলছে, তাহলে নিচে বললে কি হবে, আন্ডার ইজ দ্য কারেক্ট আনসার, দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য বেড। 233 ডি উত্তর। এবার যাবো নেক্সট 234 কি বলছে দেখে নেবো আমরা। 234 জন মাস্ট বি ব্যাক, জনকে অবশ্যই আসতে হবে কোথায়, হোম, বাড়িতে ফিরতে হবে অবশ্যই, ড্যাশ 10 o'clock। এবার দেখো এখানে কিন্তু তোমার দুটো প্রিপোজিশন কিন্তু হতে পারে, একটা হচ্ছে পার্টিকুলার, যদি স্পেসিফিক, SPECIFIC, স্পেসিফিক টাইম বললে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা কি বসাই, স্পেসিফিক টাইম হলে আমাদের অ্যাট হয়, তাহলে অ্যাটও হতে পারে, আবার কিন্তু আমাদের বাই হতে পারে, মধ্যে, 10টার মধ্যে কিন্তু তাকে অবশ্যই বাড়ি ফিরতে হবে, সেক্ষেত্রে বাই হবে। তো দুটোই হতে পারে, আমরা অপশানে দেখে নেবো কোনটা আছে। দেখো দুটো অপশানে থাকার কথা নয়, ফর তো আমাদের হচ্ছে না, অপশান এ, হ্যাঁ 2 বাই টিল, আচ্ছা গেল, তাহলে আমাদের অ্যাট নেই, সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? আর একবার দেখে নাও, জন মাস্ট বি ব্যাক হোম বাই 10 o'clock, 10টার মধ্যে, এখানে অ্যাট নেই, বুঝতে পেরেছো, তাহলে বাই হবে। 234-এর সি উত্তর। এবার যাবো নেক্সট 235 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 235 কি বলছে দেখো, 235 বলছে ম্যারি ইজ নট ইউজড ড্যাশ স্টেইং ইন এ বিগ সিটি, মানে বলতে চেয়েছে ম্যারি অভ্যস্ত নয় থাকাতে ইন এ বিগ সিটি, একটা বড় শহরে। আগের দিন বলেছিলাম যে বি ভার্ব মানে কি, অ্যামিজ আর ওয়াজ ব্যাড, তার সঙ্গে যদি ইউএসইডি ইউজড টু থাকে তাহলে বলেছিলাম এরপরে ভার্বের আইএনজি হয়। ক্লিয়ার? আরও বলেছিলাম কতগুলো ওয়ার্ড, অ্যাডিক্টেড, ADDICTED, অ্যাডিক্টেড টু, এরপরে প্লাস VING বলেছিলাম, উইথ, লুক ফরওয়ার্ড টু, LOOK, লুক ফরওয়ার্ড, FORWARD, লুক ফরওয়ার্ড টু, আর কি আছে, উইথ এ ভিউ টু, এদের পরে আমাদের কিন্তু ভার্বের কি হবে, ভার্বের আইএনজি ফর্ম হবে টু থাকা সত্ত্বেও। তাহলে এখানে তাই বলছে দেখো, এই যে বি ভার্ব ইজ, তারপরে ইউজড, তাহলে এখানে আমাদের প্রিপোজিশন কি হয়ে যাবে, টু। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। মিনিং কি, বি ভার্বের পরে ইউজড টু থাকলে মিনিং হয় অভ্যস্ত। ম্যারি ইজ নট ইউজড টু স্টেইং ইন আ বিগ সিটি, একটা বড় শহরে থাকাতে অভ্যস্ত নয়। ক্লিয়ার? তো এখানে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, অ্যাডিক্টেড টু মানে কিন্তু আসক্ত হওয়া, আই অ্যাম অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, আমি মদ্যপানে আসক্ত, স্মোকিংয়ে, ধূম্রপানেও কিন্তু আর কি আসক্ত। লুক ফরওয়ার্ড টু মানে কেউ এক্সপেক্ট করছে কোনো একটা ঘটনা ঘটবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু মুম্বাই যাওয়াতে কিন্তু আমি আশা করে আছি। ঠিক আছে? উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে। ক্লিয়ার? এরপরেও কিন্তু এই সমস্ত ফ্রেজগুলোর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু থাকা সত্ত্বেও ভার্বের আইএনজি হবে। তো 235-এর এ উত্তর। এবার যাবো নেক্সট 236 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 236 কি বলছে দেখো, হ্যাঁ কি বলছে দেখে নেবো। 236 বলছে কি, ড্যাশ দ্য এন্ড অফ দ্য কোর্স, বলছে এই কোর্সের শেষে স্টুডেন্টস, ছাত্ররা ইউজুয়ালি সাধারণত হ্যাভ এ পার্টি, একটা পার্টি করে। দেখো আমাদের দুটো হতে পারে, একটা হচ্ছে ইন দ্য এন্ড, একটা হতে পারে ইন দ্য এন্ড। ইন দ্য এন্ডের মানে হচ্ছে ফাইনালি, FINALLY, ইন দ্য এন্ডের মানে হচ্ছে ফাইনালি। আর একটা আছে হচ্ছে অ্যাট, দুটো ফ্রেজ আছে আমাদের, অ্যাট দ্য এন্ড। তো অ্যাট দ্য এন্ড মানে একটা স্পেসিফিক একটা স্পেসিফিক টাইম বলে, নির্দিষ্ট একটা সময়, মানে শেষের দিকে। অ্যাট দ্য এন্ড মানে হচ্ছে কি, তাহলে অ্যাট দ্য এন্ড মানে হচ্ছে স্পেসিফিক টাইম, মানে শেষের দিকে। আর ইন দ্য এন্ড এটার মিনিং কিন্তু আমাদের ফাইনালি, বা আমরা বলতে পারি ইভেনচুয়ালি, EVENTUALLY, এটার মানেও কিন্তু ফাইনালি, শেষমেশ। তাহলে এখানে শেষমেশ বলছে না, এখানে বলছে কোর্সের শেষে ছাত্ররা সাধারণত কিন্তু পার্টি করে। তাহলে ইন দ্য এন্ড হবে না, অ্যাট দ্য এন্ড হবে। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার তোমাদের মনে হতে পারে স্যার তাহলে ইন দ্য এন্ড কোথায় হবে। ইন দ্য এন্ড আমি বলতে পারি, মনে করো শেষমেশ অপরাধীর শাস্তি হয়েছিল, ইন দ্য এন্ড দ্য ক্রিমিনাল ওয়াজ সিভিয়ারলি পানিশড, শেষমেশ কিন্তু ক্রিমিনালকে, আসামিকে একদম চরমভাবে শাস্তি দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে ইন দ্য এন্ড বলবো। ক্লিয়ার? যেখানে ফাইনালি বা ইভেনচুয়ালি বোঝাবে। 236-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 237 কি বলছে আমরা দেখে নেবো। 237 বলছে হি টুক দ্য বুক, সে নিয়েছিল বইটা, ড্যাশ দ্য শেলফ থেকে, অ্যান্ড পুট ইট, রেখেছিল এটাকে, ড্যাশ হিজ ব্যাগ, তার ব্যাগের মধ্যে। তাহলে প্রথমে বলছে কি শেলফ থেকে,
তাহলে শেলফস থেকে বললে আমাদের প্রিপোজিশন কি হয়ে যাবে, থেকে বললে ফ্রম, এবং কি করেছিল সেটা ব্যাগের মধ্যে রেখেছিল, তাহলে বাইরে থেকে ভেতরে বললে, বাইরে থেকে ভেতরে মুভমেন্ট বললেই, ভেতরে বা ভিতরে, আমি ভেতরে লিখছি, ভেতরে মুভমেন্ট বললে আমাদের প্রিপোজিশন কি হয়ে যাবে, ইনটু। তাহলে একটা কি হলো, একটা হলো ফ্রম, একটা হলো ইনটু। কোন অপশন আছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। হি টুক দ্য বুক ফ্রম দ্য শেলফ অ্যান্ড পুট ইট ইনটু হিজ ব্যাগ। 237 ডি উত্তর। এবার যাবো 238 কি বলছে আমরা দেখে নেবো। 238, হ্যাঁ 238 কি বলছে, তো 238 বলছে ট্রাভেলিং ড্যাশ এয়ার। এয়ার মানে কি, এয়ার মানে কিন্তু এখানে প্লেন বলছে, এয়ার মানে প্লেন, ঠিক আছে, ওকে। হ্যাঁ এবার হ্যাঁ, তাহলে ট্রাভেলিং ড্যাশ এয়ার ইজ ফাস্টার দ্যান ট্রাভেলিং ড্যাশ সি। তো জেনারেল যে ওয়ে, জেনারেল GENERAL, জেনারেল ওয়ে অফ ট্রাভেলিং মানে কোনো জায়গায় ট্রাভেল করার যে পথ, একটা বাতাস পথ হতে পারে আর একটা হচ্ছে সমুদ্র পথ। এর মানে কি প্লেনে বলছে এবং একটা শিপ বলছে, মানে এখানে কি বলছে, সি বলছে, মানে এখানে কিন্তু শিপ বলছে। তো নর্মাল কোনো ট্রান্সপোর্টেশন বললে আমরা কি বলি, নর্মাল ট্রান্সপোর্টেশন বলেছিলাম, নির্দিষ্ট না বললে নির্দিষ্ট করে ওই প্লেনটাতে, ওই বাসটাতে গেছিলাম, ওই জাহাজটাতে গেছিলাম, ক্লিয়ার। এরকম না বললে আমাদের কি হবে, বাই হবে, বাই এয়ার, ঠিক আছে, বাই এয়ার, বা আমরা বলবো বাই সি, ক্লিয়ার, বা আমাদের সেম একই রকম বলবো বাই বাস, বাই ট্রেন, সব বাই, ক্লিয়ার। তাহলে প্রিপোজিশন এখানে বাই, এখানে বাই, এখানে বাই, ঠিক আছে। জেনারেল ওয়ে পথ বললেও হবে, বা আমাদের ওই নির্দিষ্ট করে পার্টিকুলার যে ট্রান্সপোর্টেশন সেটার নাম বললেও কিন্তু হবে। তাহলে 238 তাহলে আমরা দুটোই কিন্তু বাই। তাহলে ট্রাভেলিং বাই এয়ার ইজ ফাস্টার, প্লেনে যাত্রা করাটা অনেক বেশি দ্রুততর দেন ট্রাভেলিং বাই সি, ক্লিয়ার। বি ইজ দ্য কারেক্ট আনসার। 238 বি উত্তর। এবার যাবো নেক্সট 239 কি বলছে আমরা দেখে নেবো। 239, হ্যাঁ 239 কি বলছে দেখো, বলছে ড্যাশ এজ অফ 10। আচ্ছা এখানে একটা দা বসবে, এখানে একটা দা, ঠিক আছে। ড্যাশ দ্য এজ অফ 10, 10 বছর বয়সে আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু বি হতে, এ ফায়ার ফাইটার মানে একজন অগ্নি নির্বাপক বাহিনী হতে চেয়েছিলাম, ঠিক আছে, সৈনিক হতে চেয়েছিলাম। এইবার বিষয়টা কি বলছে দেখো, বিষয়টা হচ্ছে নির্দিষ্ট কোনো যখন এজ বলবে, পার্টিকুলার কোনো একটা এজ আর কি সাজেস্ট মানে বোঝাবে, ঠিক আছে। পার্টিকুলার যখন কোনো এজ, পার্টিকুলার নির্দিষ্ট এজ যখন মেনশন করবে, বোঝাবে, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, অ্যাট। ধরো আমি বললাম অ্যাট অ্যান আর্লি, EARLY, অ্যাট অ্যান আর্লি এজ, কম বয়সে, আই ওয়াজ ম্যারিড, অ্যাট অ্যান আর্লি এজ আই ওয়াজ ম্যারিড, অ্যাট অ্যান আর্লি এজ। বা ধরো নির্দিষ্ট কোনো বয়স মেনশন করে দিচ্ছে, ঠিক যেমন এখানে অ্যাট দ্য এজ অফ 60, অ্যাট দ্য এজ অফ 10, অ্যাট দ্য এজ অফ 12, ক্লিয়ার। তাহলে এজ বললেই প্রিপোজিশন আমাদের অ্যাট হবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাট দ্য এজ অফ 10 আই ওয়ান্টেড টু বি আ ফায়ার ফাইটার। 239 বি উত্তর। এবার যাবো নেক্সট 240 কি বলছে আমরা দেখে নেবো। 240, হ্যাঁ 240 কি বলছে, শি হ্যাজ 3 চিলড্রেন, তার আছে 3টে শিশু, ড্যাশ হার ফার্স্ট হাজবেন্ড। দেখো এখানে অনেকের মনে হতে পারে বাই, এখানে শিশু তৈরি করার কথা বলছে না, এখানে কোনো বই লেখার কথা বলছে না, বলছে তার আছে 3টে শিশু প্রথম স্বামীর থেকে। তাহলে এখানে থেকে বললে প্রিপোজিশন কি হয়ে যাবে, ফ্রম, ক্লিয়ার। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। শি হ্যাজ 3 চিলড্রেন ফ্রম হার ফার্স্ট হাজবেন্ড। 240 এ উত্তর। এবার যাবো নেক্সট 241 কি বলছে আমরা দেখে নেবো। 241 বলছে মোস্ট পিপল, বেশিরভাগ মানুষই, এগ্রি রাজি হয়, দ্যাট যে কিন্ডারগার্টেন যে স্কুলটা আছে, একদম ছোটদের যে স্কুলটা আছে কিন্ডারগার্টেন, সেই স্কুল কি করে, কন্ট্রিবিউট করে, অনেক অবদান রাখে বা ঘটাতে সাহায্য করে। কি ঘটাতে সাহায্য করে, দ্য চাইল্ডস মেন্টাল ডেভেলপমেন্ট, মানে শিশুর যে মানসিক বিকাশ, এই বিকাশ ঘটাতে সহযোগিতা করে। কন্ট্রিবিউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কি বসবে, কন্ট্রিবিউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, ঠিক আছে। কন্ট্রিবিউটের পরে কিন্তু আমাদের কি হবে, কন্ট্রিবিউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের টু হবে। কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউশন টু, যাই বলো না কেন সব টু হবে আমাদের, ক্লিয়ার। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে মোস্ট পিপল এগ্রি দ্যাট কিন্ডারগার্টেন কন্ট্রিবিউটস টু দ্য চাইল্ডস মেন্টাল ডেভেলপমেন্ট। 241 বি উত্তর। এবার যাবো নেক্সট 242 কি বলছে আমরা দেখে নেবো। 242, ক্লিয়ার। দ্য বুকশপ, বইয়ের দোকানটা, ইজ ড্যাশ দ্য ব্যাংক, ব্যাংকের কোথায়। এখানে কি বলছে দেখো, অপশন দেখলে বুঝতে পারো, বলতে চাইছে বইয়ের দোকানটা, দেখো অপশন দেখলে এখানে আমাকে বুঝতে হবে যে ব্যাংকের অপোজিটে আছে না কি ব্যাংকের পাশে বলছে, সেটা বুঝতে হবে। তো অপোজিট বললে আমাদের অপোজিট টু হবে,
অপশানে নেই, ঠিক আছে। আর অপোজিট কথা তো আমাদের এখানে দেওয়াই নেই, তাহলে নেক্সট টু এটাই সব থেকে বেস্ট হবে। দ্য ব্যাংক শপ, দ্য বুক শপ ইজ ড্যাশ দ্য ব্যাংক, দ্য বুক শপ বইয়ের দোকানটা হলো কি ব্যাংকের পাশেই, ঠিক আছে। তাহলে নেক্সট টু মানে হচ্ছে কি, নেক্সট টু মানে আমি বলতে পারি, দেখো নেক্সট টু মানে মনে করো এইখানে বইয়ের দোকানটা, তারপরেই হচ্ছে ব্যাংকটা, তাহলে এটা হচ্ছে বইয়ের দোকান বুক শপ, আর এটা হচ্ছে ব্যাংক BANK, মানে মাঝখানে কিছুই নেই, সেই ক্ষেত্রে আমরা নেক্সট টু বলবো, মানে পাশে বলবো আমরা, পাশে ধরো, ঠিক আছে। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি অ্যালং সাইড, ALON, অ্যালং সাইড বলে তোমরা প্রিপোজিশন পেয়েছো, ক্লিয়ার। অ্যালং সাইড বা বিসাইডও বলতে পারো, ক্লিয়ার, অ্যালং সাইড বিসাইড। তাহলে দ্য বুক শপ ইজ নেক্সট টু দ্য ব্যাংক, বিটুইন হবে না, অ্যাবাভ হবে না, ওভার হবে না, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 242 এ উত্তর। এবার যাবো নেক্সট 243 কি বলছে আমি দেখে নেবো, হ্যাঁ আমরা দেখে নেব। 243 বলছে দ্য বিউটিফুল বার্ডস, সুন্দর পাখিরা রিটার্ন ফিরে এসেছিল ড্যাশ দ্য লেক, লেক মানে যে জলাশয়, হ্রদ, সেই হ্রদ। দেখো কোনো জায়গায় যাওয়া বা আসা বললে, কোনো জায়গায় যাচ্ছি, কোনো জায়গায় আসছি বললেই প্রিপোজিশন আমাদের কি হবে, টু, রিটার্ন টু দ্য লেক। 243 এর কোন অপশন, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো 244 কি বলছে আমরা দেখে নেবো। 244 বলছে দ্য বেবি ইজ ক্রাইং ড্যাশ হেল্প, বলছে বেবিটা, বাচ্চা শিশুটা কাঁদছে কিসের জন্য, সাহায্যের জন্যে। তাহলে আমাদের জন্যে বললে প্রিপোজিশন কি হবে, জন্যে বললে প্রিপোজিশন হবে ফর, ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 244 সি উত্তর। 245 কি বলছে দেখে নাও। 245, হ্যাঁ 245 কি বলছে, 245 বলছে ইউ মাস্ট হ্যাভ ট্রাস্ট ড্যাশ গড, বলছে তোমার অবশ্যই থাকা উচিত বিশ্বাস কিসে, ভগবানে। তো আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের ইন বসবে, ট্রাস্ট ইন, আর কি আছে বিলিভ, BELIEVE, বিলিভের পরেও কিন্তু আমাদের ইন বসবে। ফেইথ, FAITH, ফেইথ মানে বিশ্বাস, এরপরেও ইন বসবে। আর কি আছে, কাউকে বিশ্বাস করে কিছু কথা বললে কনফাইড, CONFID, কনফাইডের পরেও কিন্তু ইন বসবে, ক্লিয়ার। তাহলে আর বিলিভ, BELIEV এটা তো ভার্ব, আর বিলিভ BELIEF, বিলিভ এরপরেও ইন বসবে। আর কিন্তু রিলাই মানে কিন্তু বিশ্বাস করা, রিলাই RELY, রিলাই এরপরে কিন্তু আমাদের বসবে অন, ইন কিন্তু এখানে বসবে না, এটা গুরুত্বপূর্ণ জেনে রাখতে হবে, ক্লিয়ার। তাহলে আমাদের বসবে কি ট্রাস্ট ইন গড, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো নেক্সট 246 কি বলছে আমরা দেখে নেবো। 246 কি বলছে দেখো, হ্যাঁ 246 বলছে আই লুকড ড্যাশ ইউ অ্যাট দ্য পার্টি, মানে বলতে চেয়েছে আমি তোমাকে খুঁজছিলাম পার্টিতে, বাট কিন্তু আই ডিড নট সি ইউ, আমি তোমাকে দেখিনি। দুটো ফ্রেজাল ভার্ব আছে, খোঁজা LOOK, লুক ফর মানেও কিন্তু খোঁজা, লুক ফর মানে হচ্ছে খোঁজা, আর হচ্ছে সার্চ SEARCH, সার্চ ফর মানেও কিন্তু খোঁজা, ক্লিয়ার, দুটোই লুক ফর, সার্চ ফর। তাহলে এখানে আই লুকড ফর ইউ, আমি তোমাকে খুঁজছিলাম, সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে খুঁজে পাইনি। 246 সি উত্তর। এবার যাবো নেক্সট 247 কি বলছে দেখে না। 247 কি বলছে, দ্য পুলিশ চার্জড হিম, তাহলে পুলিশ তাকে চার্জ দিয়েছিল, অভিযুক্ত করেছিল ড্যাশ স্টিলিং, চুরি করাতে, দ্য জুয়েলস মানে রত্নগুলোকে, মূল্যবান রত্নগুলো চুরি করার তাকে অভিযোগ দিয়েছিল বা অভিযুক্ত করেছিল। দেখো একটা প্রিপোজিশন আগের দিন আমরা কিন্তু পেয়েছিলাম অভিযুক্ত করা, দুটো পেয়েছিলাম, এটা হচ্ছে অ্যাকিউজড ACCUSED, অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, গিলটি দোষী GUILTY, গিলটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ছিল অফ, কিন্তু এখানে চার্জড বললে, চার্জড মানেও কিন্তু কারোর পরে চার্জ দেওয়া, অভিযোগ দেওয়া, CHARGED, চার্জডের সঙ্গে আমাদের হবে উইথ, এখানে কিন্তু অফ হবে না, ক্লিয়ার, বোঝা গেল, অ্যাকিউজড অফ, গিলটি অফ, কিন্তু চার্জড উইথ, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য পুলিশ চার্জড হিম উইথ স্টিলিং দ্য জুয়েলস। এবার যেমন নেক্সট 248 কি বলছে দেখে নেবো। 248, হ্যাঁ 248 কি বলছে, দ্য পুলিশম্যান, পুলিশটি এক্সামাইন্ড পরীক্ষা করেছিল, দ্য ক্লোজড ডোরস বন্ধ হওয়া দরজাগুলো, অফ দ্য শপস দোকানের, ড্যাশ এ স্মল স্টিক মানে দোকানের, ক্লোজ ডোরস অফ দ্য শপস দোকানগুলোর বন্ধ হওয়া দরজাগুলো পুলিশ এক্সামাইন করেছিল কি দিয়ে, একটা লাঠি দিয়ে। তাহলে বাই মিনস অফ সামথিং, বাই মিনস MEANS, বাই মিনস অব সামথিং SOMETHING, বাই মিনস অফ সামথিং মানে কোনো জিনিস, বিশেষ করে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, মনে করো কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা কোনো একটা জিনিস, ঠিক আছে, কোনো একটা যন্ত্র বললাম আমরা, ইনস্ট্রুমেন্ট MENT, ইনস্ট্রুমেন্ট বলতে পারি, সেটা দিয়ে কাজ করা বললে আমাদের কিন্তু প্রিপোজিশন কি হয়ে যাবে, ছোট কোনো যন্ত্রতন্ত্র দিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে কিন্তু উইথ।
হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, দ্য পুলিশ এক্সামাইন দ্য ক্লোজ ডোরস অফ দ্য শপস ড্যাশ এ স্মল স্টিক। তাহলে এটা স্টিক মানে যাকে ছোটো যন্ত্র ধরলাম, তাহলে উইথ এ স্মল স্টিক। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 248 ডি উত্তর। এবার যাবো নেক্সট 249 কি বলছে দেখে না, 249। হ্যাঁ 249 কি বলছে দেখে নেবো। বলছে হোয়াট ইজ দ্য নেম, নামটা কি, ড্যাশ ইয়োর ফ্রেন্ডস, ড্যাশ ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধুর নামটা কি। এখানে একদমই ইজি, রবা এর বলছে, রবা এর বললে প্রিপোজিশন হবে আমাদের কি, অব। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াট ইজ দ্য নেম অব ইয়োর ফ্রেন্ড, ভেরি ইজি। আজকে লাস্ট কোয়েশ্চেন আমরা চলে যাবো 250 কি বলছে দেখে না, 250 দেয়ার ইজ এ ব্রিজ, সেখানে আছে একটা ব্রিজ ড্যাশ দ্য রিভার। তো মনে করো এটা হচ্ছে নদী, ব্রিজ থাকবে কি আড়াআড়িভাবে, কিন্তু এর ওপর দিয়ে ব্রিজ হবে, আড়াআড়িভাবে এর ওপর দিয়ে ব্রিজ হবে। তাহলে আড়াআড়িভাবে এক পাশ থেকে অন্য পাশে বললেই কিন্তু আমাদের কি হবে, অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। দেয়ার ইজ আ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, নদী বরাবর কিন্তু সেখানে একটা ব্রিজ আছে। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এই পর্যন্ত। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বারবার তোমাদেরকে বলছি মাথা ঠান্ডা করে কিন্তু পরীক্ষা দাও, পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে, কোনো সমস্যার কিছু নেই। কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।